ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। মা এমন একটি নাম, এমন একটি শব্দ যা শুনলে হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। যে মা নিজে ভিজে জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় রাখে, সন্তানের মল ঘৃণা না করেই পরিষ্কার করে সন্তানকে বুকে টেনে নেয়, আর সে মাকেই যদি মরতে হয় অযত্নে অবহেলায়, তখন পৃথিবীতে যারা মা প্রেমী সন্তান তাদের মন কখনোই ভালো থাকার কথা না। আর যারা কুলাঙ্গার সন্তান তাদের মনে মা বাবার প্রতি কখনোই ভালোবাসা জন্মায় না, তারা বোঝেই না মা কি বাবা কি। এমন চারজন কুলাঙ্গার প্রতিষ্ঠিত সন্তানদের নিয়েই আজকের আলোচনা। মিরপুর পল্লবীর এক ফ্ল্যাটে একাই মরে পড়েছিলেন এক মা। সেই মার গুণধর মেয়ে পাশের ফ্ল্যাটেই ছিল, অথচ সে বলতেই পারে না কখন তার মা মারা গেছে। আর বাকি যে আরো তিনজন ছেলে, একজন সচিব, আর একজন বুয়েটের শিক্ষক, আর এক ছেলে কানাডা প্রবাসী, সবই উচ্চ শিক্ষায় শিক্ষিত। এরকম উচ্চ শিক্ষায় শিক্ষিতদের প্রতি রইল আমার বিশেষ ঘৃণা, এবং যেসব উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা বাবা মার খেয়াল রাখে না তাদের প্রতি রইল আমার বিশেষ ঘৃণা। আমি চাইব সারা বাংলাদেশের লোক এসব ছেলে মেয়েদের প্রতি যেন আমার মতো ঘৃণা প্রদর্শনী করে। তবে মা পাগল হোক আর প্রতিবন্ধী হোক, যাই হোক না কেন, মা তো মাই। মাকে অবহেলা অযত্ন করলে স্বয়ং আল্লাহ তাআলাও তার প্রতি গজব নাজিল করেন। তাই অবশ্যই কখনো কেউ মা বাবাকে অবহেলা করবেন না। সমাজে এই প্রতিষ্ঠিত সন্তানদের মা বাবা যদি এমন কষ্টে মৃত্যুবরণ করে, তাহলে যারা অসহায় গরিব তাদের অবস্থা কি হওয়া উচিত? যেখানে তার 4টি সন্তানের ভিতরে একটি সন্তান সচিব, একটি সন্তান বুয়েটের শিক্ষক, আর একটা সন্তান কানাডা প্রবাসী এবং মেয়ে শিক্ষিকা, এসব সন্তান প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্ত্বেও তার বাবা মার যদি এরকম মৃত্যু হয়, এরকম একটা নোংরা জায়গায়, যেখানে একটা পশুকেও মানুষ রাখে না, এত নোংরা জায়গায়, সেখানে একজন মা তাকে এভাবে কেউ ফেলে রাখে। হায় রে জীবন, হায় রে প্রতিষ্ঠিত গুণধর সন্তানরা, তোমাদের প্রতি রহিল বাংলাদেশের পক্ষ থেকে ঘৃণা ঘৃণা ঘৃণা। তোমাদের আমি ঘৃণা করি এবং আমি চাই প্রত্যেকটা লোক তোমাদের ঘৃণা করুক। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, এসব ছেলে মেয়েদের স্ব কর্মস্থান থেকে বহিষ্কার করে নির্দেশনা জারি করা হয়, যাতে ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানেও তারা চাকরি না করতে পারে।